গতকাল তারা সংবাদ সম্মেলন করে আউয়াল কমিশন তারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অনেক বিলম্বিত উপলব্ধি, বেশ ঘটা করে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করার কোনো দরকার ছিল না। সম্ভবত জনরোষের কথা তারা অনুমান করে তারা এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কিন্তু আজকে আমি গণমাধ্যমের বা এখানে যারা আছেন আমি নির্দিষ্ট করে বলতে চাই, এই পদত্যাগের মধ্য দিয়ে আপনাদের পাপের স্খলনের কোনো সুযোগ নেই। আপনারা দামি নির্বাচনকে আপনারা নেতৃত্ব দিয়েছেন। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে সরকারি দলের একটা অঙ্গ সংগঠনের মতন করে আপনারা সেখানে কাজ করেছেন। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা সরকারের কোনো অঙ্গ সংগঠন নয়। অথচ আপনারা সরকারের মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচন কেন্দ্রিক সরকারের নীল নকশা বাস্তবায়নের জন্য আউয়াল কমিশনও তারা ভূমিকা পালন করেছেন। ফলে অতীত আওয়ামী লীগ যেমন দায়ী, একই সাথে নির্বাচন কমিশনেরও গোটা নির্বাচনী ব্যবস্থাকে জাহান্নামের দিকে নেওয়া, তাকে ধ্বংস করা, নির্বাচনের প্রতি গণ অনাস্থা, গণ হতাশাটা বাড়িয়ে তোলা, এর দায়িত্ব সদ্য বিদায়ী নির্বাচন কমিশনও তারা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমি একই সাথে গত 3টা নির্বাচন কমিশন, আউয়াল কমিশন, হুদা কমিশন, এর আগে যে কমিশন ছিল, গত 3টা নির্বাচন কমিশনকে মনে করি যারা মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন, এদের সবাইকে আইনের আওতায় আনা দরকার। এবং এই নির্বাচন, গত 3টা নির্বাচন কমিশনে যারা দায়িত্বে ছিলেন, প্রত্যেকেকে বিচারের মুখোমুখি দাঁড় করানো দরকার। তারা যেভাবে 3টা নির্বাচনকে তারা তামাশায় পর্যবেসিত করেছেন, একটা হাস্য রসিকতা পর্যবেসিত করেছেন, যারা সরকারের হয়ে যারা কাজ করেছেন, যারা মানুষকে প্রবলভাবে অমর্যাদা করেছেন, অসম্মান করেছেন, তাদেরকে আইনানুগভাবে আমি মনে করি তাদেরকে বিচার করে তাদেরও এ ব্যাপারে তাদেরও আইনানুগ শাস্তি তাদেরও আজকে নিশ্চিত করা প্রয়োজন। একই সাথে আমি মনে করি যে নতুন নির্বাচন কমিশন গঠন করাটা এখন অন্তর্বর্তী সরকারের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য খুব বড় একটা দায়িত্ব। সেটা কিভাবে হবে? আগে যেভাবে করেছেন সেভাবে নির্বাচন কমিশন করবার কোনো সুযোগ নেই। আমি মনে করি সেদিক থেকে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা দরকার নতুন নির্বাচন কমিশনের ব্যাপারে। নির্বাচনের সঙ্গে যুক্ত যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, নিরপেক্ষ এবং যারা সরকারের রাষ্ট্রীয় হস্তক্ষেপের বাইরে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমিকা পালন করে একটা নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক নির্বাচন যারা নিশ্চিত করবেন, সে ব্যাপারে আমি মনে করি অন্তর্বর্তী সরকারকে একটা কার্যকর, তাদেরকে একটা উদ্যোগ নেওয়া দরকার। সুতরাং কোনোভাবে আগামী নির্বাচন কমিশন কোনোভাবে প্রশ্নবিদ্ধ হবার কোনো সুযোগ নেই। তাহলে এই অভ্যুত্থানের অনেকগুলো অর্জন এটা কিন্তু শেষ হয়ে যাবে। সমস্ত সংস্কারের দায়িত্বটা অন্তর্বর্তী সরকারের নয়। সুতরাং এই ধরনের একটা মৌলিক কোনো সংস্কারের জন্য নির্বাচিত সংসদ দরকার, নির্বাচিত জনপ্রতিনিধি দরকার, জনগণের পপুলার ম্যান্ডেট, জনগণের সম্মতি প্রয়োজন আছে। সুতরাং সমস্ত দায়িত্ব আপনারা নিজেদের ঘাড়ে নেবার কোনো দরকার নেই। আপনাদের এখন এই যেটা আপনার সরকারটা অন্তর্বর্তী সরকার, একেবারে জরুরি বিষয়গুলো নিয়ে সেটাও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে, বোঝাপড়া করে আপনারা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। সরকার কোনোভাবেই যাতে বিতর্কিত না হয়। একটা অংশ আছেন যারা নানাভাবে অন্তর্বর্তী সরকারকে বহু ধরনের উস্কানি দেবার চেষ্টা করছেন। আপনারা থেকে যান, অনন্তকাল থাকেন, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যান, এই ধরনের নানা ধরনের আবেগ প্রসূত, বিশেষ কোনো উদ্দেশ্য প্রণোদিত এরকম অনেকেরই একটা ফ্রি স্টাইল বক্তব্য ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি। অন্তর্বর্তী সরকারকে এই ধরনের কোনো ফ্রি স্টাইল বক্তব্যে তাদেরকে বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই। এই ধরনের আবেগাকুল কোনো বক্তব্যে তারা যেন আন্দোলিত না হন, এ ব্যাপারে তাদেরকে সতর্ক থাকা দরকার।